সরকারি বরাদ্দের দুটি প্রকল্পে নিজের ভাগ্নে ও ভগ্নিপতিকে সভাপতি বানানোর অভিযোগ উঠেছে জামায়াতের এমপি মোহাম্মদ নুরুল আমিনের বিরুদ্ধে। এছাড়া আরও কয়েকটি প্রকল্পে নিজের ঘনিষ্ঠজনদের দায়িত্ব দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। জামায়াত এমপির এমন কর্মকাণ্ডের পর আলোচনা শুরু হয় পুরো এলাকা জুড়ে। জানা গেছে, চলতি অর্থ বছরে টেস্ট রিলিফ ৩০ লাখ, কাবিটার ২৫ লাখ টাকা ও কাবিখার ৪০ মেট্রিক টন খাদ্যশস্য সরকারের বিশেষ বরাদ্দ পেয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আমিন। সেই বরাদ্দের ১ নং প্রকল্পে একটি ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন ও মাঠে মাটি ভরাটকরণ প্রকল্পের সভাপতি করা হয়েছে এমপির চাচাতো বোনের স্বামী ইয়াকুব আলীকে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই গ্রামে একটি রাস্তা সোলিং প্রকল্পের সভাপতি করা হয়েছে আগের প্রকল্পের সভাপতি ইয়াকুব আলীর ছেলে সালমান শরীফ শাওনকে। যারা এমপির যারা স্বজন দুলা ভাই বোন জামাই ভগ্নিপতি যারা আছে তারা কাছে এমপি সাহেব করছে, এমপি সাহেব যারা তারা এরা করছে। যে জায়গায় জনগণের কোনো কল্যাণ নাই সে জায়গায় দিয়ে স্বজন প্রীতি আত্মীয়তার সম্পর্ক রাখা মোটেই ঠিক হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে ইয়াকুব আলী প্রথমে এমপিকে চেনেই না বলে দাবি করেন, তবে পরক্ষণেই স্বীকার করেন তিনি ভগ্নিপতির জন্য নয়, কাজ পেয়েছেন দল থেকে। এমপি চিনি না আমি, এমপি কি আমরা শুনলাম যে এমপি না, এমপির সাথে কি রামজি না তো আসো তো বোন জামাই। হ্যাঁ এমপি, হ্যাঁ এটা তো সঠিক, এটা সঠিক। হ্যাঁ, অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংসদ সদস্য নুরুল আমিন প্রশ্ন শুনেই পরে কথা বলবেন বলে কল কেটে দেন। আচ্ছা, আমি পরে কথা বলে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রকল্প তো আসলে আমরা দেখেই দেই, ছোট বড় না, বসে হলে মাপজোক করেই প্রকল্প দেওয়া হয়। আপনার মাধ্যমে যেহেতু জানলাম, যদি কেউ এই ধরনের কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে তাহলে আমরা খতিয়ে দেখবো যে আসলে ব্যাপারটা কোথায়, কিভাবে এই ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের বরাদ্দ যেন আত্মীয় বা ব্যক্তি পরিচয় নয়, বরং জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে নিশ্চিত করা হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।